নমস্কার বন্ধুরা, আজকে আমি করব আলু পটল সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি খুব কম মশলা ব্যবহার করে। তো চলুন তাহলে দেখা যাক রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে একটা কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে এলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে কাটা পটল আমি তেলের ওপরে একটা একটা করে দিয়ে দেবো। আমি পটলটা এরকমভাবেই কেটেছি, একটা পটলকে 3টে ফালি করেছি। আপনারা চাইলে একটু বড়ও কাটতে পারেন, আমার এরকমটি ভালো লাগে বলে আমি এরকমভাবেই কেটেছি। তো পটলটা তেলের মধ্যে দিয়ে একটুখানি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নুন হলুদটা যাতে পটলের গায়ে লেগে যায়। এখানে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়েছি যাতে পটলগুলো আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে পারি। তো পটলটা আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো আমার যখন পটলটা লাল লাল হয়ে যাবে, যখন দেখবো পটলটা আমার লালচে লালচে ভাব হয়ে গেছে, তখন আমি পটলটাকে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলটাতেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন আলু ওই তেলের ওপরে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি সয়াবিন আর আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা না চাইলে আলুটাকে নাও সেদ্ধ করতে পারেন, শুধু সয়াবিনটাকেও সেদ্ধ করতে পারেন। আমি আলুর সাথে সয়াবিনকে একসাথেই সেদ্ধ করেছি। তো এখানে আমি ওই তেলের মধ্যেই সয়াবিন আলুটাকে ভালো করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালো, এখানে আমার ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে সয়াবিন ও আলুটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এ কড়াইতেই আমি আবার সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়েছি, আর আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। জিরে ও তেজপাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে এখানে আমি অল্প একটু দারচিনি এই তেলের ওপরে দিয়ে দেবো। এই দারচিনিটার জন্য খুব ভালো একটা মিষ্টি গন্ধ বেরোয়। তো এই দারচিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের ওপরে আমি 1.5 চামচ আদা বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। একসাথেই বেটেছি আমি এখানে। তো ওটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। খানিকক্ষণ কষে এলে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো কষাবো। তো ওটা কষা কষা হয়ে এলে আমি ওই তেলের ওই মশলাটার ভেতরে একটা বড় সাইজের টমেটো 4 ফালি করে রেখেছিলাম, ওই টমেটোটা তেলের ওপরে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা ভালো মতো গলে আসে। টমেটোটা দিয়েও আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে কষাবো। তার মধ্যেখানে আমি একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলতে তাড়াতাড়ি সুবিধা হয়। তো এখানে আমার যতক্ষণ না টমেটোটা গলেছে ততক্ষণ আমি কষিয়েছি। টমেটোটা গলে এসছে। তারপরে এখানে আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো ও 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি আমি, ছোটো চামচের 1/2 চামচ। আর এখানে আমি 1 চামচ হলুদ ও বড় চামচের 1 চামচ নুন ব্যবহার করেছি। আপনারা চাইলে নুনটা নিজেদের পরিমাণ মতো দেবেন। দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ভালো করে কষে আসছে। মশলাটা ভালো করে কষে আসলে তার মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। ওই ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে এবার আমি ভালো করে আবার কষে নেব। কষানো হয়ে এলে তারপরে আমি আগে থেকে যেই সয়াবিন আলুটাকে ভেজে রেখেছিলাম ওটা এই মশলাটার ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে একসাথে কষে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি এখানে আগে থেকে জল গরম করে রেখেছি। আমি ঠান্ডা জলটা ব্যবহার করিনি, ঠান্ডা জল দিলে অনেক সময় সয়াবিনটা শক্ত হয়ে যায়, তার জন্য আমি গরম জল করে রেখেছি। এই সয়াবিনটার ভেতরে আমি গরম জল ব্যবহার করব। দিয়ে গরম জলটা দিয়ে দেবো সয়াবিনের ভেতরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিট হতে দেবো সয়াবিনটাকে। 3 থেকে 4 মিনিট হয়ে আসার পরে আমি আগে থেকে ভালো করে ভাজা পটলটাকে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি আগে থেকে দেবো না, যেহেতু পটলটা আমি আগে থেকে ভালো করে ভেজেছিলাম।
দিয়ে পটলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দেবো ও নামানোর আগে ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। এখানে খেয়াল রাখতে হবে ঘি আর গরম মশলাটা যখন আমি দেব তখন যেন গ্যাসের আঁচটা একদমই মিডিয়ামে থাকে, খুব বেশি জোরে গ্যাসটা দেওয়া যাবে না। তো এখানে রান্নাটা আমার কমপ্লিট। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই একবার রান্নাটা করে দেখবেন, বড় ও ছোটরা খুব আনন্দ করে এই রান্নাটিকে পছন্দ করবে।